গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি পম্পা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 8টা। তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আমার জন্য চা করে নিচ্ছি, মেয়ের জন্য সকালবেলা ম্যাগি। ও সকালবেলা আজকে বায়না করেছে ম্যাগি খাবে, তো চলো ওর ম্যাগিটা দিয়ে দিলাম। আর আমি এই যে চা করে নিয়ে আসলাম, আর সঙ্গে বিস্কুট নিয়ে নেবো। চা খেয়ে তারপরে বাসি কাজকর্মগুলো শুরু করব। আর আজকে স্নানটা একটু পরে করব ভাবছি, অনেকগুলো কাজকর্ম বাকি রয়েছে। তো চলো চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে রান্নায় চলে এসেছি। বড়মশাই স্কুলে যাবে, ওই জন্য বড়মশাইয়ের জন্য একটু আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর একটু ভাত বসিয়েছি। আর মেয়ে তো ম্যাগি খেয়ে নিল, যদি একটু ভাত খায় খাবে, অসুবিধা নেই। আর আমি এদিকে হচ্ছে একটুখানি খেয়ে নেব, তারপরে স্নানটা পরে করব। বাসি কাপড় আজকে ছেড়ে নিয়েছি, কেননা স্নানটা একটু দেরি আছে, অনেক রকমের কাজকর্ম পড়ে রয়েছে। তারপর দেখো রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি সোজা ছাদে, কারণ অনেক জামা কাপড় ধোয়া রয়েছে। সেই জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিতে আসলাম। তারপরে ঘর মোছা, আজকে বৃহস্পতিবার মানে নানান রকমের কাজের ঝামেলা। তো চলো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে নিচে গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করব। এখন সকাল 11:30 মতো বাজে। বর্মশাই খেয়ে দিয়ে স্কুলে গেল, আমিও একটুখানি ওই সঙ্গে খেয়ে নিয়েছি। আর মেয়ে 2-1 গাছ খেলো, সকালে ম্যাগি খেয়েছি যেহেতু, ওই জন্য আর খেতে চাইলো না। তো দেখো বন্ধুরা, ফ্রিজের কাপড় টাপড় থেকে শুরু করে অনেক কিছু ধুয়ে দিয়েছি। নিচে অনেকটা জামা কাপড় রয়েছে, আবার উপরেও অনেকটা মেলে দিলাম। দিয়ে তারপরে তোমাদের সঙ্গে নিচে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, একটার পর একটা কাজ মেয়েদের জন্য সাজানো থাকে। যেহেতু সকালবেলা উঠে চা, তারপরে তো দেখতেই পেলে খাবার দাবার বানিয়ে দিলাম। বরমশাই খেয়ে চলে গেল স্কুলে, মেয়ের স্কুল নেই। আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলে দিয়ে এখন ঘরগুলো ভালো করে সুন্দর করে ক্লিন করে নেব। তো চলো। আর ঠান্ডাটা এখন বেশি নেই, রৌদ্র উঠে গেছে। প্রতিদিন সকালে এখন 2-3 দিন যাবত রৌদ্র উঠছে। আর বেশ ওয়েদার যখন ভালো থাকে, ঠান্ডাটা যখন থাকে না, তখন কাজ করতে একটা মুডও হয়। আর আমাদের জন্য তো একটার পর একটা কাজ অপেক্ষা করে বসেই থাকে, বুঝতেই পারছো। আর সুন্দর করে ঘরটা এখন মুছে নেব, নিয়ে তারপরে হচ্ছে স্নানে যাব। স্নান করার পরে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু, তো পুজো তো আছেই। পুজোটা কমপ্লিট করে আবার রান্না করব দুপুরবেলা। তো চলো বন্ধুরা, একটার পর একটা কাজ যেহেতু ওয়েট করে রয়েছে, তো আমরা হচ্ছে করতেই হবে, আমাদের কোনো কিছু করার নেই। তো ঘরটা মুছে তারপরে হচ্ছে পরবর্তী স্টেপে যাব। তো বন্ধুরা দেখো, স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে আজকে অনেকগুলো কাজ রয়েছে। ঠাকুর ঘরটা প্রতিদিন ভাবি যে একটু পরিষ্কার করবো, এই ঠান্ডার জন্য পরিষ্কার করা হয়নি। আর আজকে ওই জন্য সমস্ত কিছু বের করে সুন্দর করে মুছে নেব। ঠাকুরগুলো সুন্দর করে মুছে নিয়ে রেখে দিলাম। আর হচ্ছে এদিকে সমস্ত কিছু আজকে ধুয়ে দেবো। যত ঠাকুরের কাপড় চোপড় রয়েছে, বালিশের কভার, লেপের কভার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রোদে নেড়ে দেবো। আর এই ঠাকুরকে বিসর্জন দেবো। মেয়েকে বললাম যে তুমি পাশে পুকুর রয়েছে, ওটাতে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে আসো। আর আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন মেলে দেব। ঠাকুরের যত জামা কাপড় রয়েছে, এই শীতের মেলার টাইম পাইনি বন্ধুরা। তো চলো ঠাকুর জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে তো তার বিসর্জন দিয়ে দিলাম, সামনের বছর যেন ঠাকুর আবার আসে আমার ঘরে, অবশ্যই তার পুজো করব। তো চলো দেখতে থাকো। আমাদের জামা কাপড় তো প্রতিদিন মেলা হয়, তো ঠাকুরের জামা কাপড় তো প্রতিদিন মেলা হয় না, কিছুদিন যাবত পরিষ্কার করা হয়। আর আমাদের পরিষ্কার করাটা প্রতিদিন লাগেও না, কারণ ঠাকুর আসনেই থাকে। আর সমস্ত আর জিনিসপত্র বাইরে নোংরাও বেশি হয় না, ওই জন্য অনেক জামা কাপড় হয়ে গেছে ঠাকুরের। তো চলো সমস্ত কিছু ধুয়ে দিলাম, আর মালাগুলো ওইদিকে ধুয়ে দিয়েছি। সুন্দর করে শুকিয়ে গেলে পরে সেট করে দেবো। আর আপাতত যেমন রয়েছে আসনে, তেমন আসনেই পুজো দিয়ে নেব। তো চলো, আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন বাসনগুলো ধোবো।
ঠাকুরের বাসনগুলো সমস্ত বাইরে বের করে নিয়েছি আর সুন্দর করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে এসেছি। তো চলো ঠাকুর পুজোটা কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা, সুন্দর করে ক্লিন করে নিয়ে এসেছি, ঠাকুর ঘরটা নিয়েছি আর হচ্ছে সমস্ত ঠাকুরগুলো এখানে রেখেছি। এখন এক এক করে পেতে দেবো, দিয়ে আর ঠাকুরের বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলো পুজোটা কমপ্লিট করি। তো বন্ধুরা দেখো, পুজো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন বাজে 1টা, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন কেটে নেব। বেগুনের বাহার বানাবো আজকে, বেগুন বাহার অনেক শুনেছি। তো চলো আজকে আমি ট্রাই করি, ফার্স্ট বানাবো। আর কি কি রান্না হয় দেখতেই পাবে। লাউ শাক কাটা রয়েছে পাশে, লাউ শাক সকালে করিনি, লাউ শাকটা মাছের মাথা দিয়ে করব। এটাই আজকে দুপুরের খাবার দাবার। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, আর এদিকে বেগুনটা কেটে রেখে দিই, আর ডিম সিদ্ধটা হয়ে যাক। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বেগুনের বাহার আমার শেষ হয়ে গেছে রান্না। এখন ডিমের কষাটা হচ্ছে, আর এদিকে লাউ শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। প্রায় রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন 2:30 নাগাদ বাজে। মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চিল্লাচ্ছে মা ভাত দাও খাবো। তো চলো এখন ওকে ভাত খাইয়ে দেবো, তারপরে বড়মশাই আসবে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর হচ্ছে বেগুনের বাহারটা করেছি, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। কষা কষা করে করেছি, একদম মাখা মাখা, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সমস্ত বাটাবুটি দিয়ে বেগুন বাহারটা কমপ্লিট করেছি। তো চলো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন একটা ধোয়াধুয়ি কমপ্লিট করে তারপর মেয়েকে খাওয়াবো। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিও কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। আর যারা নতুন রয়েছে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা পুরনো রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে।